দেখার বিষয় না, কিন্তু মুসলমানের কোন মেয়ে বেপর্দা অবস্থায় রাস্তায় নামতে পারে না। ইফতিজিং বন্ধ হবে না, যৌনতা বন্ধ হবে না, বেহায়াপনা বন্ধ হবে না, চরিত্রহীনতা বন্ধ হবে না। ওই আমাকে এক হাই স্কুলের উস্তাদ বলতেছে যে প্রতিদিন বিচার করতে হয়, প্রতিদিন, এমন কোন দিন নেই বিচার করতে হয় না। এই অমুকে ঠালা দিয়েছে, অমুকের থাপ্পড় মারছে, ধাক্কা দিয়া ফলাইয়া দিয়েছে, এই কাহিনী প্রতিদিন অহরহ বিচার করতে হয়। আমাকে একজনে বলতেছে যে এমন কোন মেয়ে নাই যাদের সিট খালি আছে, কারণ না কারোর সাথে সম্পর্ক আছে। যারা বলেন না আউযুবিল্লাহি মিনাশ যালিক। এক যুবক ছেলে আমাকে বলতেছে, সে আমাকে মস্কারি স্বরে বলতেছে যে 6 থেকে শুরু করে 10 পর্যন্ত কোন মেয়েকে যদি বলা হয় আমি তোমার সাথে কথা বলতে চাই, সে বলবে সিট খালি নেই। কোথায় গেছে অবস্থা? এই মেয়ে যখন আরেকজন স্বামীর সাথে বিবাহ হয় তখন আর স্বামীকে ভালো লাগে না, আর ভালো লাগে, আর মজাই লাগে না, লাগতেই চায় না। আবার এই যুবক যে হাজারো মেয়ের সাথে কথা বলার অভ্যাস করছে, যখন কোন এক মেয়ে প্রতিদিন দেখে সকাল বিলাস এক মেয়ে, সকাল বিলাস এক মেয়ে, তখন এক মেয়ে ভালো লাগতে, তখন ওই লুচ্চাটা যায় একদিকে, ওই শয়তানটা যায় আর একদিকে। সমাজ সব ধ্বংস হয়ে যাইতে, কিচ্ছু নাই, সমাজের অবস্থা খুব খারাপ। এ হলো এইভাবে যেরকম ঘনে দাঁড়া কাজ, ঘনে দাঁড়া মনে হয় যেন সব বানিশ করা, কিন্তু ভিতরে সব খালি। সব কি বর্তমান জমানায় রাস্তার মধ্যে যে সমস্ত মেয়েগুলি নামে সুস্ত্রী সুন্দরী হয়ে, এগুলোর মধ্যে কিছু নাই, সব খালি হয়ে গেছে, অধিকাংশই খালি হয়ে গেছে। আল্লাহ পাক মাফ করুক। হে মুসলমান, ইসলাম অনুযায়ী চলতে হবে, বেঈমানদের অনুসরণ করা যাবে। যদি কেউ দুনিয়ার মধ্যে মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। কেন? আপনার মেয়েকে স্কুলে পড়াবেন, কেন বোরখা পড়ায় পারেন না? অসুবিধা কোথায়? আমি তো মনে করি চরমায় প্রত্যেকটা মেয়েকে যেখানেই পৌঁছ না কেন তাকে বোরখা পরে স্কুলে যাওয়া উচিত, মাদ্রাসায় যাওয়া উচিত। এই কথা ঠিক না? বোরখা পরেই রাস্তায় বের হওয়া উচিত। কিন্তু দেখা যায় চরমুনায়ের মেয়েরাও, মা বোনেরাও তাদের মেয়েদেরকে বোরখা পরায় না। আরে আজই তো গরিব ব্যাপার। এই চরমুনাই ইউনিয়ন তো অন্যান্য ইউনিয়ন থেকে অনেক ভালো, কিন্তু এর মধ্যেও চরমুনাই ইউনিয়নে যে সমস্ত রিপোর্ট প্রতিদিন পাইতেছি, এর আলোকে আমি মনে করি বাংলাদেশের মহিলাগুলি চরিত্র কোন পর্যায়ে পুষতে আমি জানি না, কিন্তু ইউরোপের মহিলাগুলো তো মহিলাই না, তারা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেই চায় না। এইভাবে চলতে থাকলে দিন আর থাকবে না, ইসলামও থাকবে না, মানুষ সব জেনাকার হয়ে যাবে। আর জেনা এমন একটা মারাত্মক জিনিস, এর আকর্ষণে কেউ যে একবার পতিত হইতেই পারে, সেখান থেকে আর সহজে ফিরতে পারে না। খুব কঠিন এবং জটিল ব্যাপার। এর জন্য আমি যুবকদেরকে বলবো, আপনাদের বোনদেরকে আপনারা সংযত করেন, আপনার মাদেরকে বলেন, মারা আমরা তো মুসলমান, আপনি উলঙ্গ হয়ে কিভাবে রাস্তায় হাঁটবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সব জায়গায় ইসলাম, চেহারার মধ্যে ইসলাম, পারিবারিকের মধ্যে ইসলাম, সামাজিকের মধ্যে ইসলাম, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, রাজনীতির মধ্যে, চলার মধ্যে, ফেরার মধ্যে, এক কথায় আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দিগি মানা এবং মানাবার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার আল্লাহ পাক বলতে আছে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? কিন্তু খবরদার মুসলমান না হয়ে কেউ মরিস না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মরিস না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম, আর আল্লাহ মুসলমান না হইয়া কাউকে মরতে নিষেধ করছে। বেশ ভালো কথা বলবো না? আল্লাহ নিষেধ করছে মুসলমান না হইয়া মরার জন্য, আমরা মরবো না। কি মরবেন?
ওরে খোদা রে, এরা বলে না মরিয়া পারবে, মরা লাগবে, মরা লাগবেই লাগবে, কিন্তু আল্লাহ পাক বলছে খবরদার মুসলমান না হইয়া মরিও না। এ বেঈমানের দলেরা, ফাসিকের দলেরা, বাবা রে, যারা মনে করো যে চরমনার হুজুররা খুব কঠিন কথা বলে, এই যে কঠিন বলার সাহস আমার বাবার ছিল, আমার দাদার ছিল। আব্বাজান বলেন বাবা কঠিন করার কোন ক্ষমতা আমাদের নাই, ঢিল করার ক্ষমতাও না, কঠিন না ঢিল, যেই স্থানে যেইটাকে যেইভাবে রাখছে। বর্তমান জমানায় ওলামাদের দিকে তাকানো যাবে না, আবার সব ওলামা না। আবার দেখা যায় যে ওলামাদের আমরা কিছু মোজাম্মাত বয়ান করলে যারা মূর্খ আছে এরাও ওলামাদের বয়ান শুরু করে। খবরদার, খবরদার, কোন আওয়াম মানুষের ওলামাদের তিরস্কার করার কোনো ক্ষমতা নেই, কোন এখতিয়ার নাই, কোন সাহস নাই। ওলামারা কি করতেছে সেটা ওলামাদের বিষয়, আওয়ামদের এই ক্ষমতা নাই যে ওলামাদের কি করবেন, আপনি গালাগালি করবেন, তাদের ভুল ধরবেন, এই ক্ষমতা আপনার নেই। আপনি কেন ওলামাদের বয়ান করতে যান? ওলামাদের কথা ওলামারা বলবে, কি কথা ঠিক না? বর্তমান জমানায় দেখা যায় সবাই বাঁচতে চায়, সবাই কি চায়? একটা উসুল কইয়ে দিই, উসুল, মূলনীতি। মুসলমান যতদিন মরতে চাইছে ততদিন বাঁচছে, আর মুসলমান যতদিন বাঁচতে চাইছে ততদিন কি? যেমন তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেন বিজয়ের সময়, তারিকুজ জাবাল আজও আছে, কিন্তু সেখানে ইসলাম নেই। তারিকুজ জাবাল যেখানে গিয়ে পড়তো তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উঠছিলেন, কিন্তু তাবিঈন, তাবিঈন না, যেখানে গিয়ে উঠছিলেন সেই পাহাড়ের কিনারটা, সেই পাহাড়টা না এখন তাদের তারিকুজ জাবাল। সেই তারিকুজ জাবাল তো এখন স্পেনে আছে, কিন্তু সেখানে কি নাই? ইসলাম নাই। ৫,০০০ লোক নিয়ে গেছিলেন, সাগর পাড়ি দিয়ে গেছিলেন, গিয়া বলতেছেন সমস্ত নৌকাগুলি জ্বালাইয়া দেব, তোমাদের মনের থেকে এই ভাব চিরতরে বিদায় হইয়া যাইতে হবে, যে পিছনে ভাগার কোন জায়গা নাই, পিছনে ভাগার জায়গা শেষ। সামনে হয়তো শত্রু মোকাবেলা করবো অথবা মারা যাবা, পথ দুইটা। পথ কয়টা? হয়তো মরবা অথবা মারবা। মাত্র ৫,০০০ সৈন্য নিয়া এত বড় স্পেন বিজয় করিয়া ফলাইছে, অথচ কিছুদিন পরে সেই স্পেনের মধ্যে খ্রিস্টানরা যখন দখল করিয়া ফলাইল, ১ এপ্রিল সমস্ত মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা ওই মসজিদের মধ্যে ঢুকো, তোমাদেরকে অত্যাচার করা হবে না, তোমাদেরকে বিচার করা হবে না। ভাই দেখেন অবস্থা, দেখেন শুরু এবং শেষের অবস্থাটা বুঝেন। শুরুতে মুসলমানরা কি করতে চাইছে বলেন না কেন? কি করতে চাইছে? কেমনে মরতে চাইছে? সমস্ত নৌকুগুলি জ্বালাইয়া দিয়েছে, এখন সাগর পাড়ি দিয়ে আর কোনো ক্ষমতা নেই, নিশ্চিত মরতে চাইছে। মরছে না বাঁচছে? ধরে বলেন। কিন্তু শেষের অবস্থাটা কি? খ্রিস্টানরা যখন বলছে তোমরা মসজিদের মধ্যে যাও, তোমাদেরকে মারা হবে না, তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, এই ঘটনা ঘটছে ১ এপ্রিল। ওই যে এপ্রিল ফুল পালন করেন, এই মসজিদের মধ্যে ঢুকো, তোমাদেরকে আর মারা হবে না। মুসলমানরা বাঁচতে চাইছে, বাঁচার জন্য তলোয়ার না ধরিয়া মসজিদের মধ্যে নিরাপত্তা অর্জন করার জন্য ঢুকছে, আর মসজিদের দরজা বন্ধ করিয়া চারিপাশে আগুন জ্বালাইয়া দিছে। ওই মসজিদের মধ্যে লাফাইছে আর মরছে, আর খ্রিস্টানরা মদ খাইছে, জেনা করছে আর ফুর্তি করছে। প্রথম অবস্থায় মরতে চাইছে, মুসলমানরা বাঁচিয়া গেছে, শেষ অবস্থায় বাঁচতে চাইছে, সব মারা গেছে। আর ভাই কেন
ইরাক, যেই পারস্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সামান্য কিছু সৈন্য নিয়ে জয় করিয়া ফেলাইছে, সেই ইরাকের মধ্যে তাতারি হালাকুকা চেঙ্গিসকা 10 লক্ষ মুসলমানদের মাথা দিয়া মিনার করছে। 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ মুসলমানের মাথা দিয়ে মিনার করতে, একটা সাজাই তার একটা সাজাই তার একটা সাজাই মিনার করছে। অথচ দেখা যায় কিছুদিন আগে মাত্র 100-150 বছর আগে, 200 বছর আগে মোহাম্মদ রহমত তাবিন 150 বছর হয় নাই, কয় কনসার না প্রয়োজন তাতে আসছে। ওই তো মোহাম্মদ রহমদের কেতাব পড়া হয়েছে আবহাওয়ার করে মধ্যে 80 হিজরি 81, ওই 100 হিজরি 100 হিজরির মধ্যেও না। অবস্থাটা বুঝেন যে মাত্র 100 বছর আগে বা 80 বছর আগে যে ইরাক, পারস্য, রোম মুসলমানরা দখল করে সামান্য কিছু শূন্য নিয়া, কিন্তু যখনই মুসলমানরা বাঁচতে চাইছে 10 লক্ষ মুসলমানের মাথা দিয়া মিনার করিয়া ফেলাইছে, বাঁচতে পারে নাই। বাঁচতে, হে মুসলমানরা মরতে চাও কেউ মারতে পারবে না, মরতে চাও কেউ মারতে, বাঁচতে চাও বাঁচতে পারবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। হে চরমনের বাবারা, হে চরমনের যুবকরা, হে চরমনের মা বোনেরা, আল্লাহ পাকে এত নিয়ামতের মধ্যে রাখিও কেন ইসলাম বুঝবে না বাবা? কেন আওয়ামী লীগের পিছনে দৌড়াবা? কেন বিএনপির পিছনে দৌড়াবা? কেন জাতীয়বাদের পিছনে দৌড়াবা? এই সমস্ত তোমাদের নীতিই জানো না, তবে রাজনীতি করি। বাবারে রাজনীতি তো করো না, ইসলামকে জবাই দিতে আসো। কপাল পোড়ারে, ইতিহাস পর ইতিহাস যা কি করতেছে, কি করা হইতে আছে রে বাবা। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, আমি চরমনি ইউনিয়নের যে কয়জন আওয়ামী লীগ করে প্রত্যেকটা মুসলমানকে চিনি, যেই কয়টা আওয়ামী লীগ মুসলমানরা করে প্রত্যেককে আমি চিনি। চরমনি ইউনিয়নে আওয়ামী লীগ করে এমন একজন নাস্তিক আমি পাই নাই। সবাই আস্তিক, সবাই মুসলমান। একজন ব্যক্তিও আওয়ামী লীগকে এর জন্য ভোট দেয় না যে সংবিধান চেঞ্জ করো, সেখানে ইসলামকে বাদ দিয়া দাও, এই কথা বলিয়া ভোট নেয় নাই। আমি চরমনি ইউনিয়নের যত মুসলমান বিএনপি করে সবাইকে আমি চিনি, এর মধ্যে নাস্তিক কিন্তু কেউ হয় নাই। কিন্তু জিয়াউর রহমান এই কথা বলিয়া ভোট নেয় না যে আমি সমস্ত মহিলাদের রাস্তায় নামাবো, আমাকে তুমি ভোট দিয়া দাও। বরং ভোট নেতে শাসন করবে, চাউলের দাম কমাইবে, রসুনের দাম কমাইবে, পেঁয়াজের দাম কমাইবে, কারেন্ট ঠিক মতো দিবে, দিয়ে দেশ ভালো চালাইবে, রাস্তা করবে, ঘাট করবে। ভোট নেতে এই সমস্ত বাহ্যিক কথা বলিয়া, কিন্তু এই কথা বলিয়া ভোট নিয়ে এখন মুসলমানের কোরআনের উপরে অস্ত্র ধরিয়া ফেলাইছে। এই কপাল পোড়ার গোষ্ঠীকে এত বুঝাইতে চাই, বুঝতেই চায় না। ওরে কপাল পোড়ার গোষ্ঠী, এদের ভোট নেওয়ার উদ্দেশ্য শুধু শাসন করা না, এদের ভোট নেওয়ার উদ্দেশ্য মুসলমানদের সবাই যেমন কোরআনকে ধ্বংস করিয়া দেওয়া। বাবারে ও মুসলমান, 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 ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন এবং তোমাদের দুশমনকে তোমরা বন্ধু বানাইও না। তোমরা আমার দুশমন, মাওলার দুশমন এবং মুসলমানদের দুশমনকে বন্ধু বানিও না। কারণ এটা বন্ধু বানাইছ, সব দুশমন, সব শত্রু, ওদেরকে বন্ধু বানাইতে পারি না।
আমেরিকার দরকার নাই, লন্ডনের দরকার নাই, পারস্যের দরকার নাই, রাশিয়ার দরকার নাই, কোন শক্তির দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, মেম্বারের দরকার নাই। কেউ আমার বউতে সময় থাকবে না, আমার বন্ধু আমার কাজে লাগবে না, আমার মা আমার কাজে লাগবে না, আমার স্ত্রী আমার কাজে লাগবে না, ভাই আমার কাজে লাগবে না। একা একা রওনা করতে হবে। হে মুসাফির, মুসাফির কোথায় রওনা করতে আসো? খবরদার সামানার নাম নিয়ে কেউ রওনা করিও না। সবারই কোথায় যাইতে আসো? মোতাবেক বিরাট সাগর পাড়ি দিবা। খবরদার নদীর কিনারায় বসিয়া তোমার নৌকা ঠিকঠাক মতো করিয়া নাও। কোথায় রওনা করতে হবে? বঙ্গোপসাগরের মতো বিরাট সাগর, বঙ্গোপসাগরের মতো বিরাট সাগর পাড়ি দিতে হবে। এ মাঝি, সাগরের কিনারায় বসিয়া তোমার নৌকা ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপর নৌকার মধ্যে পাড়ি দিও। দেখো তোমার নৌকার তক্তাগুলি ভালো আছে নাকি, দেখো তোমার দাঁড় ভালো আছে নাকি, বৈঠা ভালো আছে নাকি, দেখো তোমার মস্তুরা ভালো আছে নাকি, বাদামের কাপড়টা ভালো আছে নাকি, দেখো তোমার রশিগুলি মজবুত আছে নাকি। খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগর পাড়ি দিতে যাইও না। সাগরের মধ্যে বিরাট তুফান, বিরাট হারিকেন, বিরাট তুফান হতে আছে। 200 কিলোমিটার ব্যাগে বিরাট বাতাস ছাড়িয়া বলছে। খবরদার তুমি যদি দুর্বল তক্তা নৌকা নিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইয়াই বসো, যখন সাগরের মাঝখানে যাবার 2 পাশ থেকে তুফান জোরে পাড়ি মারবে, বাতাসের জোরে চাপ মারবে, তোমার তক্তা যদি দুর্বল হয় ভাঙ্গিয়া চুরিয়া তুমি সাগরের মধ্যে চলাইয়া যাবা। বাতাসের চাপে করে তোমার বাদামের রশি টাস টাস করিয়া ফিরিয়া যাইবে, আর উপরে যাইতে পারবা না, বাঁচতেও পারবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মমতার বিষয়ে শোয়ার আগে দেখো তোমার চেহারাটাকে ইসলাম অনুযায়ী সাজাই, তুমি সাজাইছো না। তোমার পোশাকটাকে ইসলাম অনুযায়ী ছিল কি ছিল না। তোমার ঘরটাকে কি ইসলাম অনুযায়ী সাজাই করে খ্রিস্টান অনুযায়ী সাজাইছ। তোমার মেয়েকে কি ইসলাম অনুযায়ী পড়তে দিচ্ছ না খ্রিস্টানদের মতো পড়তে দিচ্ছ। তোমার কামাইয়ের অবস্থা কি ইসলাম অনুযায়ী, তোমার খরচের অবস্থা কি ইসলাম অনুযায়ী, তোমার খরচ কি ইসলাম অনুযায়ী, তোমার রাজনীতি কি ইসলাম অনুযায়ী হয়েছে কি হয় নাই। খবরদার খবরদার, ইসলাম অনুযায়ী গোটা জিন্দিগিকে না সাজাইয়া, ইসলামের আলোকে জিন্দিগিকে না সাজাইয়া, পরীক্ষা নিরীক্ষা না করিয়া খবরদার মমতার বিছানায় শুইও না। পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে করিয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে বারবার হিসাব করো, বারবার পরীক্ষা করো, বারবার টেস্ট করো, বারবার চিকিৎসা টেস্ট করো। পরীক্ষা করো নামাজ ঠিক আছে নাকি, রোজা ঠিক আছে নাকি, পর্দা ঠিক আছে নাকি, আমার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সূরা সিরাত ইসলামের ঢালে না সাজাইয়া, সাজে না সাজাইয়া মৃত্যুর বিছানায় শুইও।